আসসালামু আলাইকুম। আমরা আশা করি এবার সব কিছু ঠিকঠাক আছে। আমার ফ্রেমিংয়ে একটু ঝামেলা হয়েছিল, যার জন্য আমি লাইভটা আবার কেটে দিয়েছি। লাইভটা কেটে দিয়ে আমি আবার নতুন করে লাইভে আসলাম। আপনারা সবাই জয়েন করে ফেলুন। আচ্ছা, আমার অনেক গরম লাগবে আজকে, কারণ আমি ফ্যানটা অফ করে দিয়েছি যাতে আপনারা ঠিক মতন শুনতে পান। আচ্ছা, ঠিক আছে। আর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা সুন্দর করে আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন। হ্যাঁ, এই যে সাজিদ ফারহান বলেছেন যে জি স্যার সব ঠিক আছে। ওকে, সব কিছু ঠিক আছে। পুষ্প সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম পুষ্প। আচ্ছা, পুষ্পটাকে আমি ঠিক মতন চিনি না। আমার চেনা হয়ে মানে আপনি যদি আমি যদি আপনার পরিচিত হয়ে থাকি বা আপনি যদি আমাকে চেনেন কোনোভাবে, তাহলে আমাকে জানাতে পারেন। আচ্ছা, ঠিক আছে। সাদমান সাকিব স্যার চলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদমান সাকিব স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি যখন বোর্ডের সামনে আসি তখন আমাকে একটু ফর্সা লাগে, তাই না? আমাকে নিজেকে দেখি অনেক মানে ভালো লাগতেছে আর কি, যে আমি এত সুন্দর। মাশাল্লাহ, আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে। আচ্ছা, ঠিক আছে, সেটা ঠিক আছে। আচ্ছা, নুসরাত তম্মা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আমি একটু ওয়েট করবো সবার জন্য। আজকে ক্লাসটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ অনেকে অভিযোগ করেছেন যে ভাইয়া আপনি শুধু ধুমাধুম ম্যাথ করিয়ে দেন, কিন্তু আমাদের সাথে কোনো ইন্টারাকশন করেন না, আমাদের সাথে গল্পগুজব করেন না, আপনার ক্লাস বোরিং লাগে, এরকম করে বলে আমাকে। যে বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে, বাট তারপরেও আমি চেষ্টা করবো আপনাদের সবার সাথে গল্প করার জন্য। আজকে চেষ্টা করবো স্পেশালি যে আপনাদের সাথে একটু আড্ডা দিব, গল্প করব, আর ফাঁকে ফাঁকে দু একটা ম্যাথ করে ফেলবো। কারণ যেহেতু আমাদের ত্রিকোণমিতিটা এগিয়ে নিতে হবে, তো আমরা বেশি গল্প করবো না, ওই পড়ার ফাঁকে ফাঁকে যতটুকু গল্প করা যায় আর কি ততটুকুই করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমি দেখি কতজনে এসলো লাইভে, কতজন এলো। আচ্ছা স্যার, এসএসসি ব্যাচ 21 কমার্স। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। কমার্স হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি ক্লাসটা আমার 7:30টায় হওয়ার কথা ছিল, বাট আমি ক্লাসটা 8টায় দিয়েছি, কারণ আমার নিজেরও ক্লাস ছিল একটা। এতক্ষণ ক্লাসে বসে বসে ক্লাস করছিলাম, তো মানে ওটা আসলে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, তো সেই ওরিয়েন্টেশন ক্লাসটা করে ফেলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমি আর একটু ওয়েট করবো। লাইভের ভিউটা 15 হয়ে গেলে আমি মনে করবো যে সবাই মোটামুটি চলে আসে। আর লাইভের ভিউটা 15 হয়ে গেলে আমি মনে করবো সবাই তাড়াতাড়ি চলে আসে, আমি আমার ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ ভালো মতনই কথাবার্তা হবে। ও শিট, আমার মাগা পড়ে গেল। আচ্ছা, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, আপনারা সবাইকে মেনশন করে দিন। পাশাপাশি আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা মানে আপনারা যারা স্কুলের আছেন, আপনারা তো সবাই ম্যাক্সিমাম স্কুলের। তা আমার মানে আমি কলেজে পড়ি জন্য আমিও বলে ফেলছি যে স্কুল কলেজ। আচ্ছা, যাই হোক, স্কুলের তো আপনারা ম্যাক্সিমাম সবাই। এখন যেহেতু অনলাইন যুগ, আপনাদের স্কুলের কিন্তু একটা গ্রুপ আছে, তো সেই চ্যাট গ্রুপে আপনারা এই লাইভ ভিডিওটা শেয়ার করে দেন। তাহলে কিন্তু অনেকে জানতে পারবে আমাদের গ্রুপের ব্যাপারে, কারণ এখন পর্যন্ত অনেকে জানেও না যে আমাদের গ্রুপে ক্লাস চলে। ঠিক আছে, আমি আড্ডা দিচ্ছি জন্য মনে হয় অনেকে লেফট ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমিও ভাইয়া উদ্ভাস ফ্যাক্ট। আচ্ছা, ইটস ওকে ভাইয়া, তোমরা এটা যেহেতু ফ্রি ক্লাস, তোমরা তোমাদের সময় মতো করে নিবা। আর উদ্ভাস যেহেতু তোমাদের থেকে হিউজ একটা পেমেন্ট নিয়ে ফেলছে, তো তোমরা সেটা মানে মেনটেন করে ক্লাসটা করো। আচ্ছা, ঠিক আছে। আমার আজকের কালিটা একটু চিকন লাগতে পারে, বাট আল ট্রাই যে আমার কালিটা যেন ঠিকঠাক বোঝা যায়। আমি আজকে শুরু করব হলো চ্যাপ্টার 9.2। চ্যাপ্টার 9.2 শুরু করবো ইনশাল্লাহ আজকে। আচ্ছা, ঠিক আছে। তো আমি একজনকে মেনশন দিই, ওর আসার কথা। আচ্ছা, হ্যাঁ, মেনশন দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমি ক্লাসে প্রসিড করি। ঠিক আছে, তো আমরা ত্রিকোণমিতি 9.1 চ্যাপ্টারটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি মোটামুটি, তাই না? আমি প্রায় সবগুলো ম্যাথই করাই ফেলছিলাম। অনেকে গিয়ে আমাকে হোমওয়ার্কও সাবমিট করে দিয়েছিল। তো এখন আমি চেষ্টা করব 9.2 শুরু করার কথা। আর আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই আপনাদেরকে, সেটা হলো যে আমাদের কিন্তু মডারেটর নিয়োগ চলছে। মডারেটর নিয়োগ যেই পোস্টটা আছে, ওই পোস্টটা আপনারা কষ্ট করে অ্যানাউন্সমেন্টে গিয়ে খুঁজে নেবেন, বা আমাদের যে টিমমেটরা আছে সেই টিমমেটরা কেউ এখনই এসে পোস্ট করে দিবেন সেই লিঙ্কটা। আপনারা সুন্দর করে যারা মডারেটর হতে চান, আমাদের সাথে সরাসরি কাজ করতে চান,
তারা অ্যাপ্লাই করে ফেলবেন ইনশাআল্লাহ। কারণ আমরা ভবিষ্যতে যখন আমরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাব, তখন ক্লাস নেওয়া বাদে যে আরও আনুষঙ্গিক কাজগুলো করতে হয়, এই কাজগুলো কিন্তু আপনাদের দরকার, মানে আপনাদের দরকার আমাদেরকে, মানে কি আমাদের আপনাদেরকে দরকার। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভুল বলে ফেলেছি, বাংলা সেকেন্ড পেপারে কাঁচা আসলে, কারণ প্রীতি মিস আসলে বাংলা সেকেন্ড পেপারে ক্লাস শুরু করছেন না। বাংলা সেকেন্ড পেপারে ক্লাস শুরু করলে ইনশাআল্লাহ আমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমি আপনাদেরকে পরবর্তীতে নিয়ে চলে যাই। সেটা হলো যে আমি চ্যাপ্টার 9.1 আমরা কি দেখেছিলাম। চ্যাপ্টার 9.1 আমরা একটা জিনিস দেখেছিলাম, আমার কালিটা মনে হয় একটু হালকা লাগছে না, তাহলে আমি কালিটা একটু ডিপেল নিই। আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার 9.1 আমরা নর্মালি শিখেছিলাম যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তারপর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তারপর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই ফর্মুলাগুলো কিভাবে আসে, এই জিনিসপাতিগুলো আমরা শিখেছিলাম, ঠিক আছে। তো এই জিনিসপাতিগুলো আমরা শিখেছিলাম, বাট তারপরে আমাদের এই জিনিসপাতিগুলো শেখার পরেও থিটা আসলে কি নির্দেশ করে, এই থিটাকে নিয়ে কিছু জিনিসপাতির যে কাজগুলো আছে সেটা হলো আমাদের এই চ্যাপ্টার 9.2-তে, ঠিক আছে। তো চ্যাপ্টার 9.2-তে ইন্টারেস্টিং পার্ট হইল যে আমরা, লাইফটা কি পোজ হয়ে গেছে? আফরিদ অঙ্কন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তো টিমমেট সবাই চলে আসে। আমরা এখন যেটা করব, আমরা সাপোজ কথার কথা থিটাকে যদি আমরা 30 ডিগ্রি ধরি বা 60 ডিগ্রি ধরি বা 45 ডিগ্রি ধরি বা 90 ডিগ্রি ধরি, এগুলো কিন্তু ধরাই যায়, তাই না? এগুলো ধরাই যায়। থিটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করি। থিটা কি? থিটা আসলে একটা কোণের মান। কি কোণ? কোণ মানে কোণ। এই যে একটা কোণ উৎপন্ন হলো, এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, আমরা ধরলাম এটা এই কোয়াড্রেন্টে পড়ছে, এই যে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটাই কিন্তু থিটা, ঠিক আছে। এই যে আমার ওপি রেখাটা আমার এক্স অক্ষের উপরে আছে, তো এই এক্স অক্ষের উপরে যে এই রেখাটা উৎপন্ন হয়েছে, এই রেখাটা কত ডিগ্রি কোণে ঘুরছে, এটাই হলো আমাদের থিটা। তো এই থিটা নিয়ে আমাদের এখন কাজ কারবার। আচ্ছা ভাইয়া, থিটার মান যে আপনি 30 ধরলেন, আমরা 15 ডিগ্রি ধরতে পারি না, আমরা 6 ডিগ্রি ধরতে পারি না, আমরা 2 ডিগ্রি ধরতে পারি না? হ্যাঁ ধরতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ভাইয়া এই যে 15, 6, 2 ডিগ্রি নিয়ে কাজপাতি, এই কাজগুলো আপনাদের আরেকটু বড় লেভেলে আছে, এখন মনে হয় নাই। আমার যতদূর জানা আপনাদের এই 15 ডিগ্রি, 6 ডিগ্রি, 2 ডিগ্রি নিয়ে কাজপাতি নাই। আপনাদের এই 30, 60, 45 ডিগ্রি এগুলো নিয়ে বেশিরভাগের কাজ, ঠিক আছে। তো এই কাজগুলো এখন তৌফিক আহমেদ অর্ণব সালাম দিয়েছেন। আচ্ছা, ফরহাদ তৌফিক অর্ণব সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফরহাদ তৌফিক অর্ণব হইলো আমার আব্বুর ফ্রেন্ডের ছেলে, ঠিক আছে। তো ক্লাস করতে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি এই পার্টগুলো আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, ঠিক আছে। এই পার্টগুলো আমি যেহেতু আরেকটু ক্লিয়ার করতে চাই, তো সেই পার্টগুলো এখন কি হবে আমি একটু বলি। আমরা ধরলাম কথার কথা সাইন থিটা, যেটা আমরা সাইন থিটা লিখছি, তারপরে কস থিটা, টেন থিটা, এটা আমরা লিখলাম, ঠিক আছে। এখন আমরা থিটার মানটা জানতে চাই। কথার কথা আমি থিটার মানটা ধরলাম, থিটার মান হইল 0 ডিগ্রি। থিটার মান 0 ডিগ্রিও হইতে পারে, কোনো অসুবিধা নেই থিটার মানের নিয়ে। তাহলে আমরা সাইন 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, টেন 0 ডিগ্রি, এই কয়টার আমরা মানে জানতে চাই, এই কয়টার আমরা অর্থ জানতে চাই। আমরা আরেকটা কাজ করলাম, আমরা আলফার একটা কোণ ধরলাম, আলফা কোণের মান ধরলাম হলো 30 ডিগ্রি। আলফা নিয়ে মনে হয় আলাপ আলোচনা আপনাদের নাই। আমি ধরলাম আরও কিছু জিনিসপাতি, যেমন সাইন আলফা, কজ আলফা, আর হলো ট্যান আলফা। যাই হোক, আলফাকে আপনারা একটা কোণ হিসেবে বিবেচনা করেন, এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ রাখেন, ঠিক আছে। তো আমি যেটা বলি, তো আমরা এখানে যেই আলফা আছে, এই আলফা আমাদের আসলে যেটা হবে সেটা হলো যে সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, আর হইল টেন 30 ডিগ্রি। আমি কিন্তু বেশি কিছু করি নাই,
আমি বেশি কিছু করি নাই, আমি জাস্ট সাইন কস ট্যান এইখানে যে আলফাগুলোর মানগুলো ছিল এই মানগুলো আমি সরাসরি জাস্ট বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমার একটু ইন্টারাপ্ট হয়েছে, আজান দিচ্ছে, আমি একটু চুপ থাকি, ঠিক আছে। আজানটা গুরুত্বপূর্ণ আসলে। আমি একটু সাইন থেকে, সবাই একটু সাইলেন্ট থাকেন, আজানটা শেষ হয়ে যাক, আজান দিচ্ছে। ওকে, ব্যাক নাও। আজানটা মোটামুটি শেষ, আমরা যেই মসজিদটাকে ফলো করি সেই মসজিদটা আজান মোটামুটি শেষ, তো আমি এখন ক্লাসে ব্যাক করে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাকে সাদমান সাকিব সাদ বলেছে যে ওনাদের আলফা বিটা গামা থিটা ফাই এই সাইড এই জিনিসপাতিগুলো দিয়ে ম্যাথ নেই। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এইগুলো নিয়ে ম্যাথ নেই আপনাদের, কারণ এইগুলো নিয়ে আপনাদের একটু কনসেপ্ট জানা দরকার। কারণ ভাইয়া আপনারা এখন যারা, আমি এই ভিডিওটাতে কিন্তু অনেকে এসএসসি 21 আছে, 22, 23ও আছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে যারা এসএসসি 21 আছে তারা কিন্তু খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি এইচএসসি লাইনে যাচ্ছে। আর এইচএসসি লাইনে কিন্তু থিটা নিয়ে, থিটা এক্স ওয়াই জেড নিয়ে খুব কম ম্যাথ আছে, তখন আলফা বিটা গামা নিয়ে প্রচুর ম্যাথ আছে। যার জন্য আমি আলফা বিটা গামা নিয়ে আপনাদেরকে একটু বেসিক ধারণা দিয়ে দিতে চাচ্ছি যে এগুলো আসলে কিভাবে ইউজ হয়। আলফা বিটা গামা মূলত কিছু গ্রিক সাইন, যেগুলো গ্রিক ভাষায় ইউজ করা হয়। আর ম্যাথমেটিক্যাল টার্ম যেহেতু সবগুলা ওই তো গ্রিক গণিতবিদ, তারপরে আপনার হইলো আরও অনেক কিছু, পিথাগোরাস, তারপরে ইউক্লিড, তারপরে থেলিস, আরও অনেকে ছিলেন যারা ম্যাক্সিমাম সবাই গ্রিক দেশের বাসিন্দা ছিলেন। তো যার জন্য ওনাদের ওইখান থেকে এই গ্রিক ইয়েগুলো চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে তাহলে পরবর্তীতে দেখাই। ভাইয়া লেট হয়ে গেল, কোনো সমস্যা নেই, আমি নিজেই এতক্ষণ চুপ ছিলাম। ওকে ওকে, আমি এবার পড়ায় ব্যাক করি। আচ্ছা, আমি এখানে সাইন আলফা, আলফাকে আমি জাস্ট একটা কোণ হিসেবে ধরেছি, আর অন্য কিছু নয়। আলফাকে আপনারা এই এক্স ওয়াই জেডই ধরে নেন, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে এই যে সাইন জিরো লিখেছি, কস জিরো লিখেছি, টেন জিরো লিখেছি, ভাইয়া এগুলো আসলে কি মিন করে? এগুলো আসলে ভাইয়া এক একটা মান নির্দেশ করে আর কি। আমি কথা গোল পাকিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এইগুলো এক একটা মান নির্দেশ করে। কি মান? সাইন 0 ডিগ্রির মান হলো 0, কস 0 ডিগ্রির মান হলো 1, আর টেন 0 ডিগ্রির মানটা আসবে অসংজ্ঞায়িত।
সরি টেন জিরো ডিগ্রির মানটা হলো জিরো, টেন জিরো ডিগ্রির মানটাও জিরো, টেন জিরো ডিগ্রির মানটাও জিরো। এইগুলো কিছু ইন্টারেস্টিং ফর্মুলা দিয়ে আসে। আমি আপনাদেরকে এখনই সেই ইন্টারেস্টিং পার্টটা দেখাবো। ইন্টারেস্টিং পার্টটা কি? আবার এই যে সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি লিখেছি, এগুলোর একটা স্পেসিফিক মান আছে। তো আমি সেই স্পেসিফিক মানটা আপনাদেরকে এখনই দেখাবো। আপনারা কষ্ট পেন না, আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে তাহলে আমি বুঝে দিতে পারবো। ওকে, আজকে আমি গল্প করব আপনাদের সাথে, সেটা আমি বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, গল্প করব, আমি কমেন্ট পড়ছি কিন্তু ফাঁকে ফাঁকে। আচ্ছা আপনারা তাহলে, আমি একটা কাজ করব, সেটা হলো যে আমি কয়েকটা অনুপাত লিখে নিলাম, সাইন, কস, ট্যান, তারপর হইল কট, তারপর সেক, তারপর কোসেক। আপনাদের বইয়ে যেভাবে আছে আমি ঠিক সেভাবেই লিখলাম। আমার এইখানে একটা ক্রাইটেরিয়া আছে 0 ডিগ্রি। আমি এই জায়গাটা একটু মুছে দিই, যেহেতু চ্যাপ্টার 9.2 চলছে, এটা তো আপনারা জানেন। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর একটা হবে 90 ডিগ্রি, সেটাও আমি লিখছি এইখানে। জাস্ট একটু ক্লিয়ার করে নিই, এটাও ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এইখানে 90 ডিগ্রি লিখলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা হয়তো একটা জিনিস দেখেছেন যে বোর্ডের উপরে পাওয়ার্ড বাই র্যাকস্টন লেখা আছে। আমাদের এই পেজটা র্যাকস্টন স্পন্সর করছে, যার জন্য সম্পূর্ণ কৃতজ্ঞতা আমরা র্যাকস্টনকে জানাই। ধন্যবাদ র্যাকস্টনকে। ওকে, তো সাইন 0, 30, 45, 60, 90 এইগুলো আসলে ভাইয়া কি মিন করে? ঠিক আছে, আমি একটা ট্রিক খাটাই আপনাদের সাথে। কি ট্রিক? ট্রিকগুলো হইলো, আমি এইরকম করে এইটা একটু আলাদা ঘর বানিয়ে নিই, আলাদা ঘর বানিয়ে নিলাম। হ্যাঁ আচ্ছা, ঘর বানিয়ে নিলাম। তো একটু ট্রিক করলাম, উপরে রুট দিলাম আর নিচে 2 দিয়ে ভাগ করলাম। সবগুলোই তাই করলাম, উপরে রুট নিচে 2, উপরে রুট নিচে 2, নিচে 2 উপরে রুট। ঠিক আছে, নিচে 2 উপরে রুট, আমি সবগুলোকেই ভাগ করে নিলাম। ঠিক আছে, তো আমি একটা কাজ করবো, আমি হাত নিলাম, এইভাবে হাতটা নিলাম। হাতের আমি এই সাইডের এটাকে ধরেছি 0 ডিগ্রি, এটাকে ধরেছি 30 ডিগ্রি, এটা 45, এটা 60 আর এটা 90। ঠিক আছে, আমি এই রাউন্ডে এই দিক থেকে এই দিকে যাব সাইন নিয়ে, আবার এই দিক থেকে এই দিকে আসবো কজ নিয়ে। ঠিক আছে, এই যে আমি এখানে সাইন ধরলাম। ঠিক আছে, এখানে সাইনের এই সাইডে আর কি কোনো ঘর বাকি আছে? সাইনের এই সাইডে কোনো ঘর বাকি আছে? সাইনের এই সাইডে কিন্তু কোনো ঘর বাকি নাই। ঠিক আছে, সাইনের এই সাইডে কিন্তু কোনো ঘর বাকি নেই, তাহলে কি 0? কোনো এই সাইডে, এই যে বৃদ্ধাঙ্গুলের এই সাইডে কিন্তু কোনো ঘর নেই, তাহলে সেটা কি আমাদের 0, তাই না? 0 লিখলাম। আবার এটা হলো আমাদের 30, তাহলে 30, এটা 30 ধরলাম। 30-র এই পাশে আমাদের জাস্ট একটা ঘর বিদ্যমান, তাহলে আমরা এখানে 1 লিখলাম। ঠিক আছে, দেন আমাদের 45-এর এই সাইডে আমাদের কয়টা ঘর? 2টা ঘর বিদ্যমান, 2টা ঘর লিখলাম। এটা আমি রুট 2 ভুল করে লিখেছি, সরি। এখানে আমি 2টা ঘর লিখলাম। দেন আমাদের 60 ডিগ্রি, 60 ডিগ্রি এদিকে 3টা ঘর বিদ্যমান, তাহলে আমি 3 লিখলাম। অ্যান্ড আমাদের 90 ডিগ্রি আমার এখানে না, 90 ডিগ্রি আমার এখানে। এইটা বাদে আমার কয়টা আঙুল ফাঁকা আছে? 4টা, তাহলে আমি এখানে 4 লিখলাম। তাহলে স্যার আমি যদি এইখানে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 0 ডিগ্রির মানটা কি আসে? সাইন 0 ডিগ্রির মান আমাদের কি আসে? সাইন 0 ডিগ্রির মানটা 0 আসে না? আমাকে একটু কমেন্ট করে জানান তো স্যারেরা, সাইন 0 ডিগ্রির মান 0 আসে। ঠিক আছে, তাহলে সাইন 30 ডিগ্রির মান কি আসবে? সাইন 60 ডিগ্রির মান কি আসবে? সরি, 45টা আগে লিখি। সাইন 45 ডিগ্রির মানটা কি আসবে? সাইন 60 ডিগ্রির মানটা কি আসবে? আর সাইন 90 ডিগ্রির মানটা কি আসবে? আপনারা একটু কমেন্ট করে জানান আমাকে। ঠিক আছে, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান যে এই মানগুলো আসলে কি আসবে। আমি কমেন্ট দেখছি কিন্তু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আপনারা কমেন্ট করতে থাকুন, ততক্ষণে আমি কয়েকটা কমেন্ট পড়ে আসি। ঠিক আছে, আপনারা কিছু কমেন্ট করতে থাকুন, আমি কমেন্ট পড়ে আসি। আপনারা এইখানে এই সাইন 30, সাইন 45, সাইন 60 এবং সাইন 90 এই কয়টার আপনারা অ্যান্সার আমাকে একটু বলেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রাফিন রহমান বলছে ট্রাইগোনোমেট্রি মাই ফেভারিট। স্যার ট্রাইগোনোমেট্রি আমারও অনেক ফেভারিট ছিল, যাই হোক, বাট ক্লাস 9-10 যখন ছিলাম তখন ত্রিকোণমিতি অত ভালো পারতাম না।
বাট পরে গিয়ে বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার জন্য আপনাদেরকে এখন পড়াতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে। আর ফরহাদ তৌফিক অর্ণব সবাইকে মেনশন করছে, হ্যাঁ মেনশন করে দিন। সঞ্জনা মূর্ছনা ওয়ালাইকুম আসসালাম। আফরিদ অঙ্কন স্যার, জি স্যার সেই ক্লাস হচ্ছে। স্যার আপনিও তো অনেক ভালো ক্লাস নেন, আপনার থেকে আমরা ইন্সপায়ার্ড আর কি, বুঝছেন না স্যার? আচ্ছা ঠিক আছে। দিস লাইভ ইজ পাওয়ার্ড বাই নান আদার দেন আওয়ার ভেরি ওন র্যাকস্টোন। গিভ আ ভিজিট টু দেয়ার পেজ। ইয়েস, গিভ আ ভিজিট টু দেয়ার পেজ। ওকে, শাহরিয়ার আহমেদ খান অলরেডি তার অ্যান্সার দিয়ে দিয়েছে। শাহরিয়ার আহমেদ খান বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড, সে ইন্টারের জন্য ওকে আমি গ্রহণ করতেছি না, তুই বাদ। আচ্ছা ঠিক আছে। সাদমান সাকিব সাদ সর্বপ্রথম অ্যান্সার দিয়েছে যে সাইন 30 মান হবে 1/2, সাইন 45 ডিগ্রির মান হবে হইলো এই তো হ্যাঁ একদম সঠিক অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে। তাহলে আমি মানগুলো আস্তে আস্তে বসিয়ে দিই। তাহলে এটা হবে হাফ, এটা হবে 1/√2, 1/√2, এটা হবে √3/2, আর এইটা হবে 1। এই যে আমরা লিখলাম, তাহলে আমরা এখন ডিরেক্টলি এইখানে মানগুলো বসিয়ে দিই, ডিরেক্টলি মানগুলো বসিয়ে দিই। আমরা তো ক্যালকুলেশন অলরেডি করে ফেলেছি তাই না? তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হইল √3/2, আর 90 ডিগ্রির মান হলো 1। এটুকু আমরা করেছি। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ। ওকে, আমার এটা ডান। অ্যান্ড আমি যেহেতু সাইন এই সাইড থেকে করে ফেলেছি, এবার আমি কজের পালা। কজ এই সাইড থেকে করব, ঠিক আছে? কজ আমার যখন এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি তাই না? আর কজ এটা হলো 0 ডিগ্রি তাই না? কজ আমি এই সাইডে হিসাব করব, ঠিক আছে? কজ আমার এখানে যদি 0 ডিগ্রি হয়, তাহলে এই সাইডে আমার কতগুলো আঙ্গুল বাকি আছে? 4টা আঙ্গুলকে যদি আমি এই যে √4/2 করি, তাহলে আমাদের কি আসে? 1। সো আমি এখানে 1 লিখলাম। সেম প্রসেস। এই যে একটা মজার বিষয় আপনারা লক্ষ্য করতে পারবেন, আমি তারপরে যেই মানগুলো লিখবো, মানগুলো লেখা শেষ হয়ে গেলে আপনারা সেই মজার বিষয়টা লক্ষ্য করতে পারবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? তো সেম প্রসেস খাটিয়ে যদি আমরা 30 ডিগ্রির দিকে যাই, তাহলে আমাদের কি মানটা আসলে পাই? আমরা 30 ডিগ্রি আমরা এখানে ধরলাম, আমাদের এইখানে কয়টা আঙ্গুল বাকি? 3টা আঙ্গুল বাকি তাই না? তাহলে আমাদের এটা কি হবে? √3/2। এইটা আমাদের √3/2। এই 3টা একটু বাঁকা হয়ে গেল, তাহলে আমি √3 এভাবে লিখলাম। আচ্ছা, √3/2। এইখানে আমাদের কি হবে? এইখানে আমরা যদি ওই প্রসেসে যাই, তাহলে 1/√2, আর এইখানে যদি যাই তাহলে এটা কি হবে? এটা হবে হাফ, আর এখানে যদি যাই তাহলে এটা হবে 0। স্যার এখানে মজার বিষয়টা কি? এখানে মজার বিষয়টা হইলো, দেখেন স্যার, এই যে কোণগুলো আছে, কোণগুলো কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতেছে। দেখেন 30 ডিগ্রির মান যেটা, সাইন 30 ডিগ্রির মান যেটা, cos 60 ডিগ্রির মান কিন্তু সেম। আবার সাইন 45 ডিগ্রির মান যেটা, cos 45 ডিগ্রির মানটা কিন্তু সেম। সাইন 60 ডিগ্রির মান যেটা, cos 30 ডিগ্রির মান কিন্তু সেম। তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানকার 60 আর এখানকার 30, এখানকার 60 এখানকার 30 মিলে কি 90 হয় না? তাহলে স্যার এই কোণগুলো একে অপরের পরিপূরক হচ্ছে না? আপনারা যখন আরেকটু হায়ার লেভেলে যাবেন, তখন দেখবেন যে সাইনটারে আপনারা কজে কনভার্ট করতেছেন। এটা মনে হয় আপনাদের আছে, আমি আরেকটু পরে দেখাবো, বিষয়টা বুঝিয়ে বলবো। এই জিনিসটা আপনাদের একটা বেসিক কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আপনাদেরকে বুঝিয়ে বলবো। বাট আপনারা আপাতত এইটুকু দেখেন যে এইখানে কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে দাঁড়াচ্ছে, ঠিক আছে? এখন স্যার আমরা এইখানে এইগুলো মানগুলো পেয়ে গেলাম, এইখানে এই মানগুলো পেয়ে গেলাম। আমার মার্কারের কালি শেষ হয়ে গেছে, আমি কোন কালি দিয়ে কাজ চালাই আপাতত। আচ্ছা, আমার এইখানে মানগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে স্যার? তো নেক্সটে আমরা ট্যানের মানটা ধরবো। ট্যানের মান কি হবে? ট্যান কি? সাইন থিটা বাই কস থিটা তাই না? তাহলে সাইন থিটা বাই কস থিটা যদি করি, ট্যান 0 ডিগ্রির মান আমরা পাবো 0, 30 ডিগ্রির মান পাবো 1/√3, 45 ডিগ্রির মান পাবো 1। কারণ এই যে এটা আছে কাটাকুটি চলে গিয়ে 1 হয়ে যায়। আর এটার মান পাবো হলো √3, আর এটার মান পাবো কি? এই মানটা আমাদের অসংজ্ঞায়িত, এটা আমাদের অসংজ্ঞায়িত একটা মান, ঠিক আছে স্যার? আচ্ছা, আমরা আরেকটা জিনিস বেসিক কনসেপ্ট থেকে শিখেছি 9.1 থেকে, সেটা হলো যে ট্যানকে উল্টিয়ে দিলেই কিন্তু আমরা কট পেয়ে যাই। তাহলে ট্যানের উল্টো মানটাই আমরা এখন ডিরেক্ট বসাবো। তাহলে কি ট্যানের উল্টো মানটা আমরা এখানে বসাবো? তাহলে কট
জিরো ডিগ্রির মানটা কি হবে? কট জিরো ডিগ্রির মানটা কিন্তু স্যার অসংজ্ঞায়িত হবে। কট জিরো ডিগ্রির মানটা অসংজ্ঞায়িত, তাই না? কট 30 ডিগ্রির মান কি হবে? √3। কট 45 ডিগ্রির মান 1 থাকবে, এটার মান হবে 1/√3, আর এটা হবে 0। জাস্ট মানগুলো উল্টে যাচ্ছে, ঠিক আছে? সেকের ক্ষেত্রেও সেম, কোসেকের ক্ষেত্রেও সেম। স্যার আপনারা আমাকে একটু সেকের মানগুলো বলেন তো ঝটপট, আমি তাহলে আপনাদেরকে ঠিক মতন লিখে দিই। নাজিয়া চৌধুরী অথয় বলছে হ্যালো স্যার। হ্যালো নাজিয়া চৌধুরী অথয়, ঠিক আছে, ওকে। শাহরিয়ার আহমেদ খান, sin 90 = cos 0 ডিগ্রি, একটা ইকুয়াল আরেকটা এভাবে গেলে কসটার উল্টা। হ্যাঁ, শাহরিয়ার নাফিস খান ঠিক বলেছে যে এইভাবে গেলে একটা জিনিস আরেকটার উল্টো হয়ে যায়, ঠিক আছে। ফরহাদ তৌফিক অর্ণব, তারপরে আরও অনেকেই অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। অ্যান্সার পেয়ে আমি তো অনেক খুশি। আপনারা সেক কোসেকের মানগুলো আমাকে একটু বলেন। সেকের মানটা বললেই হবে, কোসেকের মানটা আমি নিজেই বলেছি। আপনারা তাহলে যদি বলেন সেক 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রির মান কি হবে স্যার একটু বলেন তো? সেক 0 ডিগ্রির মান কি হবে? সেক 0 ডিগ্রির মান কি হবে? সেক 0 ডিগ্রির মানটাও কিন্তু 0 হয়। সেক 0 ডিগ্রির মানটাও 0 হবে, ঠিক আছে। তারপরে আপনাদের যেটা হবে সেটা হলো যে এটা আসবে 2/√3, 2/√3 আসলো। তারপরে এটা আসবে √2, তারপর যেটা আসবে সেটা হলো এটা 2 আসবে। আর লাস্টেরটা কি হবে স্যার? লাস্টেরটা কি হবে? লাস্টেরটা কি হবে? লাস্টেরটা স্যার এটা আপনাদের অসংজ্ঞায়িত আসবে। এটা আপনাদের অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এটা অসংজ্ঞায়িত কেন? এটা অসংজ্ঞায়িত কেন? কারণ স্যার 1/something 1/0 = কি স্যার? অসংজ্ঞায়িত না? অসংজ্ঞায়িত না 1/0। তো এই কনসেপ্টটা কাজে লাগিয়েই আমাদের ম্যাথটা করতে হয়েছে। এইখানে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমাদের অসংজ্ঞায়িত চলে আসে, এইভাবেই আমাদের অসংজ্ঞায়িতটা চলে আসে, ঠিক আছে। যে সাদমান সাকিব স্যার বলে দিয়েছে অলরেডি অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এইবার কোসেকের মানটা আমরা লিখি। কোসেক 0 ডিগ্রির মান, কোসেক 0 ডিগ্রির মানটা এটা আমাদের অসংজ্ঞায়িত আসবে, কারণ এই সেম প্রসেস, এই যে 1/0 করলে অসংজ্ঞায়িত চলে আসে, তো অসংজ্ঞায়িত। তারপরে কোসেক 30 ডিগ্রির মান 2, কোসেক 45 ডিগ্রির মান √2, আর কোসেক 60 ডিগ্রির মান কি হবে? কোসেক 60 ডিগ্রির মান কি হবে? 2/√3, 2/√3, আর এটা হবে 1, ঠিক আছে স্যার। আশা করি এইটুকু আপনারা বুঝে গেছেন। আপনারা একটা কাজ করবেন, এইটা একটু কষ্ট করে তুলে রাখবেন আর আপনাদের মাথায় একটু ঢুকিয়ে রাখবেন স্যার। এই মানগুলো কিন্তু আপনার এমসিকিউ আকারে চলে আসবে, আর এমসিকিউ আকারে আসার পরে এত ভালো করে বোঝানোর পরেও যদি আপনারা না বুঝেন, আপনারা যদি অ্যান্সার না করতে পারেন, তাহলে স্যার কষ্টটা বেশি আমি পাবো। আপনারা তো পরীক্ষা দিয়ে বলবেন আরে মাম্মা সব পারছি, বাট অ্যাকচুয়ালি কষ্টটা তো আমি পাইতেছি, তাই না? ঠিক আছে, আচ্ছা। তো স্যার আজকে আপনারা এই যে ফাতিন, নিহাল, ইফি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আরফিন মোস্তফা আসছে, জি স্যার, হ্যাঁ হ্যালো। দেন র্যাক্সটন বলেছে থ্যাংক ইউ ফর স্টেইং। হ্যাঁ, র্যাক্সটনকে সবাই একটা লাইক বাটনে হিট দিয়ে দিবেন। লাইক বাটনে হিট দিয়ে দিলে র্যাক্সটনেরও অনেক খুশি হবে, কারণ তারা আমাদের স্পন্সর। আমাদের থেকে যদি তারা 2-1টা করে লাইকও পেয়ে যায় তাহলে কিন্তু তারাও খুশি, আমরাও খুশি, তাই না স্যার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি হালকা করে মার্কেটিং করছি বলে আমাকে গালি দিয়েন না স্যার। মার্কেটিং মাঝে মধ্যে করতে হয়। আপনারা যখন ভবিষ্যতে বড় হবেন, বড় হবার পরেও মার্কেটিং বাংলাদেশে একমাত্র চাকরি যেটা, সেটা হলো যে মার্কেটিং। আপনারা যখনই যাবেন, যেখানেই যান, বাংলাদেশের একমাত্র চাকরি মার্কেটিং ভাই, এটা বলে লাভ নেই। আপনারা যতই বড় ডাক্তার হন, যতই বড় ইঞ্জিনিয়ার হন, ডাক্তারের কি মার্কেটিং? ডাক্তারের ওষুধ কোম্পানিগুলোকে মার্কেটিং করে দিতে হয় ডাক্তারের। আপনারা দেখবেন একটা জিনিস খেয়াল করে, যখন আপনারা কোনো ডাক্তারকে দেখাতে যাবেন, ডাক্তারের সাথে ভিজিট নিতে যাবেন, তো দেখবেন যে ভিজিট নিয়ে বের হয়েছেন, অনেকগুলো ওষুধ কোম্পানির লোকজন আপনাকে এসে জেকে ধরে বলে যে ভাই আপনার প্রেসক্রিপশনটা একটু দেখান, কোন ওষুধ সাজেস্ট করছে একটু দেখি। ওনারাই মার্কেটিংয়ের লোক। এই জিনিসটা আমার একটু বিরক্ত লাগে যে আমাকে এইভাবে এসে ধরে জিজ্ঞেস করে যে ভাই প্রেসক্রিপশনটা দেখান। আমি দেখাই না ওদেরকে, আমার একটা পার্সোনাল বিষয় আছে। তো যাই হোক, তো এই হইল অবস্থা বাংলাদেশে মার্কেটিংয়ের আর কি, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে স্যার, লাইভের ভিউ কনসিস্টেন্সি ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, আশা করি এই মানগুলো বোঝা গেছে, তাই না স্যার? আপনারা এই মানগুলো যদি তুলে নিয়ে থাকেন তাহলে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? আপনারা ক্লাসের লেকচারগুলা তুলবেন, ক্লাসের লেকচারগুলো আমি যা যা লিখবো আপনারা লেকচারগুলো তুলবেন, তো সুন্দর মতন গ্রুপে পোস্ট দিয়ে দিবেন, আমি নিজে সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গ্রুপে পোস্ট করার লাভ কি? লাভ হইল স্যার আপনারা লেকচারটা শিখলেন নিজেরা, প্লাস আরেকজনের জানাইতে পারলেন যে ক্লাসে কি কি লেকচার দেওয়া হচ্ছে, প্লাস আপনারা যদি বাই এনি চান্স আমাদের মডারেটর হিসেবে নিয়োগ পান তাহলে আপনারা অনেক সুবিধা পাবেন। সেই কীরকম সুবিধা হতে পারে সেটা আমার এখনো আইডিয়া নাই, বাট আপনাদেরকে সুবিধা দিব ইনশাআল্লাহ। আপনারা মডারেটর পোস্টে গিয়ে সুন্দর করে মডারেটরের ইয়েটা অ্যাপ্লিকেশনটা করে ফেলেন যদি আপনাদের আমাদের সাথে কাজ করার ইচ্ছে থাকে, ঠিক আছে? ওকে, আমি আপনাদের জন্য এইখানে এই মানগুলো লিখে রাখছি, আমি কজের মানটাও লিখে রাখছি, কজ 30 ডিগ্রি, কজ 0 ডিগ্রির মান তো আমাদের 1, ঠিক আছে? আমি বাকিগুলো লিখে রাখছি, কজ 60 ডিগ্রি, কজ 45 ডিগ্রি, কজ 60 ডিগ্রির মান কি আসে আমাদের? কজ 60 ডিগ্রির মান হলো হাফ, কজ 30 ডিগ্রির মান হলো √3/2, আর কজ 45 ডিগ্রির মান হলো 1/√2। আর এই সাইডে আমাদের ট্যানের মানটাও লিখে রাখলাম। ট্যানের যে মানগুলো মানে আমাদের সবচেয়ে বেশি দরকার হয় কোন মানগুলো? সবচেয়ে বেশি দরকার হয় আমাদের এই যে এই কয়টা মানগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার হয়। এই sin 90 আর sin 0 মান অত বেশি দরকার হয় না, ঠিক আছে? আর ট্যানের যে কয়টা মান দরকার হয়, ট্যানের হইলো আপনাদের ট্যান 30 ডিগ্রির মানটা দরকার হবে 1/√3, আর এইখানে লিখে রাখলাম ট্যান 45 ডিগ্রি তো 1, ট্যান 60 ডিগ্রির মানটা বেশি দরকার হয় √3। ওকে ঠিক আছে, আপনাদের এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানান। ধীরু ভাই আম্বানি কমেন্ট করেছেন আমিও ক্লাস করতে চলে এলাম মুনতাকিম স্যার, এটা মনে হয় আমাদের অমি স্যার, তাই না? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি অ্যাডমিশনের পরে বাদ দিয়ে আমার ক্লাস করেন, আমার জন্য তো অনেক বড় পাওয়া। যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী স্টেপে প্রসিড করি, ঠিক আছে? না ভাইয়া ক্লিয়ার সব কিছু? আচ্ছা ঠিক আছে, আই গেস সব কিছু ক্লিয়ার, ঠিক আছে। ওকে ওকে, আমি তাহলে আপনাদের নেক্সট স্টেপে যাই, ঠিক আছে? নেক্সট স্টেপটা কী হবে আপনাদের একটু বলেন। নেক্সট স্টেপটা কী হবে? নেক্সট স্টেপটা যেটা হবে সেটা হলো যে আমি কিছু এই মানগুলো ইউজ করব, এই মানগুলো ইউজ করে আপনাদের কিছু ম্যাথ হবে, সেই ম্যাথ প্রবলেমসগুলো আমি সলভ করব, যার জন্য আমি আপনাদের বইয়ের উদাহরণের ম্যাথগুলোর হেল্প নিচ্ছি, যাতে আপনারা ক্লিয়ার একটা কনসেপ্ট পান, ঠিক আছে? আমি কিন্তু আজকে বলেছি ক্লাসের আড্ডার ফাঁকে পড়াশোনা করব, তো আমি হ্যাঁ ধীরু ভাই আমাকে বলছেন উদ্ভাসের ক্লাস বাঙ্ক দিয়ে আপনার ক্লাসে আসছি স্যার। না স্যার, ক্লাস বাঙ্ক দিয়েন না, উদ্ভাসের ক্লাস করে ফেলেন, তা আপনার জন্য জরুরি, আমাদের জন্য আপাতত এইটুক করলে এনাফ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার সাপোর্ট থাকলে আমাদের জন্য এনাফ, আপনার নিজের লাইফটা আগে। ওকে, তো স্যার এইবার আসেন আমরা ম্যাথ করি, উদাহরণের ম্যাথ করব, ঠিক আছে? উদাহরণের ম্যাথ করিয়ে দিই, কারণ কি উদাহরণের ম্যাথ করালে আপনারা দেখবেন অনেক সময় অনেক পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামগুলোতে উদাহরণের যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো হয় এমসিকিউ আকারে দেয় বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, যাতে আপনাদের একটু ফাঁদে ফেলা যায়। টিচাররা তো সবসময় ফাঁদে ফেলার জন্য ব্যস্ত থাকে, তো আমি এখন উদাহরণের ম্যাথগুলো দেখাই। আমার বোর্ডটা ক্লিয়ারলি দেখা গেলে আমাকে একটু জানাবেন। ওকে, আমি উদাহরণের ম্যাথটায় চলে যাচ্ছি, ঠিক আছে? তো উদাহরণের ম্যাথটা করব। উদাহরণের ম্যাথে আমাদের প্রথমে বলা আছে, এই যে উদাহরণের যে ম্যাথটা আছে, আমি প্রথম ম্যাথটা করছি, ঠিক আছে? একটু ওকে, উদাহরণের ম্যাথ প্রথমটা আমাদেরকে বলেছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি, ঠিক আছে? এইটার বলেছে আমাদেরকে এইটার মান নির্ণয় করতে হবে। তো স্যার আপনারা একটু ভয় পেয়ে যেতে পারেন যে ভাই এইটার আবার মান কেমনে নির্ণয় করব। এই পুরাটাই একটা মান, এটা মাথায় রাখবেন যে এই পুরাটাই একটা মান।
আপনারা যে এর আগে থিটা দিয়ে কাজ করছেন, সাইন থিটা কস থিটা দিয়ে যে কাজ করছেন, এই পুরাটাই কিন্তু একটা মান, পুরাটা একটা মান নির্দেশ করছে। জাস্ট এইটুকু একটা কোণ আর এটা হলো কোণের অনুপাত, এইটুকুই জিনিস, এইটুকুই হলো ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর পুরোটা মিলে একটা হইলো, এই পুরাটা মিলে কিন্তু মান নির্দেশ করে, ঠিক আছে? কারণ এই পুরাটা একটা মান আছে, সেই মানটা কি এখন দেখায় আসেন। 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান আমি কি লিখে রেখেছি? 1/√2 না? তাহলে 1/√2 এটার উপরে হোল স্কোয়ার। সেম গোজ ফর দ্য ডাউন ওয়ান, মানে লব হরের ক্ষেত্রে বলছি, সেটা হলো যে 1/√2 হোল স্কোয়ার, আর এই সাইডে tan স্কোয়ার 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত? 1 না? এটার উপরে হোল স্কোয়ার, ঠিক আছে? তো স্যার নেক্সটে যদি আমরা যাই তাহলে আমরা কি পাবো? আমি মনে হয় একটু বাকিয়ে ফেলেছি। আচ্ছা আমি একটু সোজা করার চেষ্টা করছি, হ্যাঁ একটু সোজা করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, এইটা আমাদের কি আছে? 1 প্লাস 1/2, আর এটা 1 মাইনাস 1/2, আর এই সাইডে আমাদের সাথে আছে +1, ঠিক আছে? তো +1 আছে। আমরা এখন যেই কাজটা করব, আমরা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এখানে আসবে 3/2, আর এখানে আসবে 1/2 +1। এইখান থেকে জাস্ট এটা যদি উল্টাইয়ে দেওয়া হয় তাহলে 1/2 ইন্টু 2/3 +1। তাহলে এই দুইটা যদি আমরা এরকম করি, এখানে এখানে কাটাকুটি চলে যায়, আর এটা 1/3 +1 করলে আমাদের আলটিমেটলি অ্যান্সার যেটা আসে হলো সেটা হলো 4/3। আমাদের মানটা কিন্তু নির্ণয় হয়ে গেছে স্যার। আমরা সিম্পলি জাস্ট সাইন 45 ডিগ্রির মানটা ইউজ করছি, মানটা ইউজ করে আমরা জাস্ট ডিরেক্ট অ্যান্সারটা বের করে ফেলছি। এইটাই আমাদের কাজ। অ্যান্ড দ্যাট ইজ নট দ্য ইন্টারেস্টিং পার্ট, বাট দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ এই ম্যাথটা আপনাদের সৃজনশীল জীবনেও আসবে না। এই ম্যাথটা আপনাদের সৃজনশীল জীবনেও আসবে না। কারণ কি? এই ম্যাথটা হইল সৃজনশীল যদি আসেও তাহলে আপনাদের 2 মার্কসের জন্য আসবে, কখনো 4 বা 4 মার্কসের মতন আসবে না, অথবা এমসিকিউ এ বেশিরভাগ সময় আসবে। কারণ স্যার এই ম্যাথটা চুটকি দিয়ে করে ফেলা যায়। জাস্ট আপনি মানগুলো বসান, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ফেলেন, শেষ আপনার ম্যাথ, ঠিক আছে? ওকে ঠিক আছে, আশা করি সবাই ম্যাথটা ঠিকঠাক মতন বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে আমাকে জানান, ঠিক আছে? বুঝতে না পারলে আমাকে জানান, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব ম্যাথটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি একটু চেক করি আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। তাহলে আপনাদের 2 মার্কসের জন্য আসবে, কখনো 4 বা 4 এর। হ্যাঁ 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 হ্যাঁ, আমার সবকিছু ঠিক আছে। সাদমান সাকিব বলেছে ডান, ঠিক আছে ঠিক আছে। ওকে ভাইয়া, ম্যাথটা আশা করি সবাই বুঝে গিয়েছো। আচ্ছা সবাই বলেছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। আমরা কিন্তু এই যে কোয়ারেন্টাইন এসএসসি গ্রুপটা করেছি, এই গ্রুপটা কিন্তু আস্তে আস্তে বড় করতে হবে, তাই না? আমি আপনাদেরকে কমপ্লেক্সড নোট দিতে চেয়েছিলাম, আর এই যে এই 9.2 এর ক্লাসটা, এটা কিন্তু 2000 মেম্বার হওয়ার পরে আমি আনতে চেয়েছিলাম, কিন্তু আমি যদি এত দেরি করে ফেলি স্যার আপনারা নিজেরাই বিপদে পড়বেন। যার জন্য আমি এই, আপনারা যেন বিপদে না পড়েন, আপনারা যেন কষ্টে না থাকেন, তার জন্য আমি এই ম্যাথটা করে মানে ক্লাস নিতে চলে এসেছি। আর স্যার আপনাদের একটা কথা বলি, সেটা হলো যে আপনারা যখন করবেন, এই যে ক্লাসগুলো করছেন, অনেকে আমাদের গ্রুপের মেম্বার আছে 1.6K, আর আমাদের ক্লাসে রেগুলারলি দেখা যায় 7 থেকে 8 জনকে, ঠিক আছে? তো এটা কিন্তু দুঃখজনক বিষয়, কারণ আমরা আপনাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করছি যেন আপনারা শিখতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া বোরিং টাইম পাস করছি, আমরা কোয়ারেন্টাইনে পরীক্ষা হবে কিনা হ্যান ত্যান এরকম জিনিসপাতি। ভাই এটা করেন না। আমি নিজে করি কি জানেন, আমাদের তো শর্ট সিলেবাস দিয়েছে এইচএসসি, ঠিক আছে? আমি নিজে এইচএসসির ফুল সিলেবাসটা পড়ছি, কারণ কি? আমি যেন ভবিষ্যতে গিয়ে আমার কাছে যারা পড়তে আসবে আমি যেন নিজে পড়াইতে পারি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল কথাবার্তা থেকে আমি বলতেছি, আমার পার্সোনাল চিন্তা ভাবনা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো যে ভবিষ্যতে যেন স্টুডেন্ট আমার কাছে পড়তে পারে, যার জন্য আমি ফুল বইটা ভালো মতন পড়ছি, বেসিকটা যেন ঠিক মতন থাকে আমার কাছে, এর জন্য আমি করছি। আবার আমাদের এটার চান্সও আছে যে এইচএসসি পরীক্ষা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে হলেও অ্যাডমিশন টেস্টটা আমাদের ফুল সিলেবাসেই হবে, যার জন্য আমাদেরকে ফুল সিলেবাসটা পড়তে হবেই, কোনো না কোনো একভাবে পড়তে হবেই, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, যে আপনারা যদি এখন যে ক্লাসগুলো না করেন, আপনারা যদি সব কিছু ইফোর্টলি না করেন, আপনারা কিন্তু ইন্টারে গিয়ে কুলাইতে পারবেন না। ইন্টারে যদি কুলাইতে না পারেন ভাইয়া, আপনারা কিন্তু অ্যাডমিশনে কুলাইতে পারবেন না। এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? আজকে অনেক কথা বলে ফেলছি, আর আজকে আমি একটু কথাবার্তা বলবই, ঠিক আছে? আশা করি এই ম্যাথটা বোঝা হয়ে গেছে। আর আপনারা নিজেরাও শিখে রাখেন ম্যাথগুলো,
আপনারা নিজেরা শিখে রাখতে পারলে পরবর্তীতে আমাদের মতনও যখন আপনারা বড় কোনো গ্রুপ খুলে ফেলবেন তখন ইনশাল্লাহ আপনারাও স্টুডেন্টকে পড়াতে পারবেন, ঠিক আছে? কারণ দেখেন, আমি যখন পেইড ব্যাচ পড়াই, পেইড ব্যাচে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে? আবার আপনারাও কিন্তু যদি এরকম এক্সপিরিয়েন্সটা পান, আপনারা যদি এরকম এক্সপিরিয়েন্সটা থাকে, তাহলে আপনারা নিজেরাও কিন্তু পেইড ব্যাচ শুরু করতে পারবেন। বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ভূতে ফিল্মের ডায়লগ দিলাম। আমি মানগুলা মুছে দিচ্ছি কেন, এটা আমি বুঝলাম না, মানগুলো মুছে দিলাম কেন? ওকে ঠিক আছে, আমি তাহলে পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী একটা ম্যাথ আছে, খুব ইন্টারেস্টিং ম্যাথ, খ নাম্বারটা। সেই খ নাম্বার ম্যাথে আমি যাচ্ছি। এই মার্কারটা আমার এতটা কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ম্যাথটা, আচ্ছা দিহার স্যার আসছিল, ইটস ওকে, কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে, আমি তোমার বোনরা মেনশন করছিলাম, ঠিক আছে? ওকে, আমাদের খ নাম্বারে বলেছে কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি ইন্টু tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি ইন্টু sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি। স্যার এইটা কিন্তু একটা জাস্ট মাত্র একটা লাইনের অঙ্ক, জাস্ট একটা লাইনের অঙ্ক। এটার অ্যান্সার কি আমাকে একটু বলেন। এটা যদি ধরেন কথার কথা আপনাকে এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে এখন মান বের করতে বলা হয়েছে, এখন আপনি আমাকে এটার মানটা বলেন, এটার অ্যান্সারটা কত আসবে আমাকে একটু বলেন স্যার। কথার কথা আপনার অ্যান্সারটা কত আসবে, এটা আপনাদের এমসিকিউ দেওয়ার। কথার কথা আপনাদের ক নাম্বার অপশনে দেওয়া আছে 1/2, খ নাম্বার অপশনে দেওয়া আছে 0, গ নাম্বার অপশনে আছে √3/2, আর ঘ নাম্বার অপশনে আছে হইল 2, ঠিক আছে? এখন আমাকে বলেন যে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে। আমি কিন্তু অলরেডি অ্যান্সার পাওয়া শুরু করেছি, আপনারা জলদি জলদি আমাকে অ্যান্সারগুলো দিয়ে দেন, ঠিক আছে? স্যার আমি একটা কাজ করি, এটা মার্কেজ অ্যানাউন্সমেন্ট করে দিই অ্যান্ড এটা পোস্ট টপিকটা এডিট করে জেনারেল ম্যাথ ট্রাইগোনোমেট্রি দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আপনাদের খুঁজে পরবর্তীতে যখন আপনারা আবার যারা রেকর্ডেড ক্লাস করতে আসবে তখন তাদেরও খুঁজে পেতে সুবিধা হবে। ওকে ওকে ঠিক আছে, তো এবার আমি কমেন্টগুলো পড়ি। ও অনেক স্টুডেন্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। সালমান সাকিব স্যার বলেছে 0, ফরাদ তৌফিক অননব 0, ফাতিন নিহাল 0। এত দেখা লাগে না, tan 0 আছে মানেই 0, tan 0 আছে মানেই 0। আচ্ছা ঠিক আছে, tan 0 আছে মানেই 0, ঠিক আছে, এইটা হইল কথা, ঠিক আছে, এইটাই হইল কথা, tan 0 মানে 0। আচ্ছা আমাদের তাহলে অপশন এটা খ নাম্বার অপশনটা হবে, ঠিক আছে? যারা অ্যান্সার দিয়েছে থ্যাংক ইউ ফর দ্য অ্যান্সার্স। এখন আমি বলি এটার মান বসালে কীরকম আসে। কট 90 ডিগ্রি মান 0, tan 90 ডিগ্রি মান 0, sec 90 ডিগ্রি মান যা যা হোক আমার কোনো মাথা ব্যথা নাই, 0 আছে মানে 0, ঢিসকেও করে 0 লিখে দিব, এটা হইলো কথা, 0। এত কাহিনী করার কি দরকার ভাই, অ্যান্সার যখন 0ই আসবে। বাট খুব কষ্ট লাগে কি জানো, সবচেয়ে বেশি কষ্ট লাগে হইলো এত বড় বড় 2 পাতা ধরে ম্যাথ করলাম, ম্যাথ করে অ্যান্সার আসলে 0, এইটার জন্য খুব কষ্ট লাগে, ঠিক আছে? তো আমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছি। তো চলো আমরা এর পরের ম্যাথে যাব, এর পরের ম্যাথে যাব। স্যার আমি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি, আপনাদেরকে অনেক আস্তে আস্তে ডিপ কনসেপ্টের মধ্যে নিয়ে যাচ্ছি। কারণ কি স্যার, কথার কথা আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে, ঠিক আছে? কথার কথা আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে, বা ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেদের ক্ষেত্রে বলি, আমি যেহেতু ছেলে আমার পার্সপেক্টিভ থেকে বলি। কথার কথা আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে অ্যান্ড আপনি তাকে মানে নিজের মনের কথাটা বলতে চান অ্যান্ড এটাও চান যে মেয়েটা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে? তো এখন আমি বলি যে আপনি কথার কথা পোলাপাইন যেটা করে, কোনো কাজ কাম পায় না, ধূপ করে যায় বলে যে তোমার আমার ভালো লাগছে, আই লাভ ইউ। ভাই এটা করলে জীবনে তোমার প্রেম হইতো না, কারণ একটা মেয়ে ঘুরাইতে পছন্দ করে, ঠিক আছে? এই থিওরিগুলো মাথায় রাখতে হবে। একটা মেয়ে ঘুরাইতে পছন্দ করে, প্লাস ওই মেয়েটার সাথে তোমার ইন্টারাকশনটা যদি ভালো থাকে, তখন গিয়ে তোমার ওই মেয়েটার সাথে যদি মনের মিল থাকে, তখন তোমার সেই মেয়েটার সাথে একটা পজিটিভ দিকে আগানোর সুযোগ থাকে। বাট যদি তুমি আগেই গিয়ে ফার্স্ট ইমপ্রেশনে বলে দাও যে এই কাহিনী, ওই দোজ ম্যাজিক্যাল 3 ওয়ার্ডস, এই 3 ওয়ার্ডস বলে দিলে কিন্তু তুমি নিজের বাসা নিজের মাথায় নিয়ে নিলা। তো আমি প্রেমোলজি বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে আমি আস্তে আস্তে কেন যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি কারণ আপনারা যেন ঠিক মতন বুঝেন, আপনাদের সাথে আমার ইন্টারাকশনটা যেন ভালো হয়। আমি এইখানে একটু পার্থক্যটা করলাম একটা লেম উদাহরণ দিয়ে, বাট এইটা আপনাদের ক্ষেত্রেও শক্তি যে আপনারা এখন আপনাদের এই মানে লাভ রিলেশনশিপের বয়স না, আর একটু পরে আপনারা একটু স্পেস নিয়ে তারপরে করেন, তখন গিয়ে আপনার কোনো সমস্যা হবে না।
কারণ এখন কোয়ারেন্টাইন চলছে, আর এখন যুগটা এমন চলে এসেছে যে ভাই দেখেন যে বাবা মায়ের মেনে নেওয়ার যুগ চলে এসেছে, অথচ আমরা প্রেম টিকাইতে পারি না। তো এই বিষয়টা করি না, আমরা নিজেরা যদি ভালো মতন টিকাইতে চাই তাহলে আমরা যেন একদম সঠিক পথে থাকি, নিজেদের ক্যারিয়ারটা যেন আগে করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাদমান সাকিব স্যার সিম্পল না ভাই, সিম্পিং করতেছে না, আমি জাস্ট কয়েকটা থিওরি বুঝাইলাম, ঠিক আছে? থিওরি বুঝলাম যে কথার কথা, তোমাদেরকে আমি জাস্ট আজকে একটু আড্ডা দিলাম, মানে আড্ডা দেওয়ার জন্য আসি যদিও, আজকে বেশিক্ষণ ক্লাস নেবো না। ও আল্লাহ, এতক্ষণে 45 মিনিট চলে গেছে ভাই, আমি তো কিছুই পড়াইনি আজকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মুনতাকিম ভাই ভালো হয়েছে না ভাই? ভালো হওয়ার কিছু নাই, আমার অলরেডি একজন আছে যাকে আমি মনে ধরেছি আর কি। যাই হোক, ইটস ওকে। তো যাই হোক, তো পরবর্তী আমি ম্যাথে যাই। আমার আরেক টাইপের এক টাইপের ম্যাথ হয়ে গেলো যেটা ডিরেক্ট মান বসিয়ে ঢিসকেও করে দিতে হয়, ঠিক আছে? ওকে, সো উদাহরণ 2 যেটা আছে সেটা আমি একটা ম্যাথ করি। সেটা হলো যে এই যে যেটা দেওয়া আছে √2 cos a minus b equals to 1, 2 sin a plus b equals to 2 sin a plus b, এটা একটা ব্র্যাকেট আছে, 2 sin a plus b equals to √3, এবং a, b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। ওকে, এটা হলো আমাদের কোয়েশ্চেন। তো আমাদের কোয়েশ্চেনটা এত বড় দেওয়া আছে ভাই, কোয়েশ্চেনের সাইজ দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কোয়েশ্চেনের সাইজটা যদি এত বড় হয়, সে কোয়েশ্চেনের সলভ তার মানে দ্বিগুণের বর্গের ব্যস্তানুপাতিক হয়। মানে কি, কোয়েশ্চেনের সাইজ এত বড়, তাহলে কোয়েশ্চেনের সলিউশন এইটুকু হবে, ঠিক আছে? তো আমাদের কন্ডিশনকে কি বলছে? কন্ডিশন বলছে √2 cos a minus b equals to 1। আমি এখন এটা সলভ করতেছি, ঠিক আছে? এটা সলভ করতেছি, তো ফার্স্টেই আপনারা লিখে নেবেন দেওয়া আছে √2 cos a minus b equals to 1, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, সেটা হলো যে cos a minus b যেটা আছে, cos a minus b এটাকে এখানে রাখলাম, আর এই √2টাকে আমরা এখানে পার করে নিয়ে যাই, তাহলে এটা কি আসে 1/√2, ঠিক আছে? আচ্ছা স্যার, এখন আমাকে একটু বলেন এই 1/√2 কার সাথে সিমিলার? 1/√2 কোন মানের সাথে সিমিলার স্যার? 1/√2 আমাদের cos 45 ডিগ্রির সাথে সিমিলার না? cos 45 ডিগ্রির সাথে সিমিলার না? এইটা হলো আমাদের সিমিলার। আমরা এই সিমিলারিটিটা মেনটেন করে আমরা এখানে একটু সাইড নোট দিয়ে দেবো, cos 45 ডিগ্রি ইকুয়ালস টু 1/√2। এই সাইড নোটটা যদি স্যার না দেন তাহলে আপনাকে টিচার মনে হয় 4-এর মধ্যে 3 দিবে, ঠিক আছে? তো এরপরে তাহলে আমরা একটা কথা বলতে পারি, উভয় পক্ষ থেকে যদি আমরা কসটাকে বাদ দিয়ে দিই, দিলে আমাদের কি থাকে? a minus b equals to 45 ডিগ্রি, ঠিক আছে? এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। একটু বুঝতে হবে ম্যাথটা, একটু বুঝতে হবে কি, আমি জাস্ট যেটা দেওয়া আছে সেটা লিখলাম, ওদের ক্রাইটেরিয়াটা ফুলফিল করলাম, করার পরে আমি জাস্ট এই √2টাকে ওই সাইডে পার করে নিছি। এখন ওরা আমাকে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, আমি আমার মতো করে ম্যাথ করবো, ঠিক আছে? আমার ম্যাথে আমি রাজা, ঠিক আছে? তো এই √2টাকে আমি এখানে পার করে নিলাম, নিয়ে শূন্য মতন আমি এখানে লিখলাম, লিখে এই যে কস আছে এই কস কেটে গেল, ঠিক আছে? কস কেটে গেল, এটা আসলে কেটে যায় না, আমি নিজে আবেগে বসে কেটে দিয়েছি, এটা আসলে কেটে যায় না স্যার। এটা আসলে যেটা হয় যে কজের মান যেহেতু সিমিলার, তাহলে cos a minus b এর মানটা cos 45 ডিগ্রি, তাহলে a minus b এর মানটাও আমাদের 45 ডিগ্রি, ঠিক আছে? আমরা এইটুকু করলাম, ঠিক আছে? এইটুকু করার পরে যা দেখি নতুন লাগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা দেখি নতুন লাগার কোনো কিছু নাই, আমরা সবাইকে বেসিকটা ধরে ধরেই বুঝাই আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কমন না সাদমান সাকিব, কমন না। এখানে একটা কাজ করা যায় যেটাই তোমরা ইন্টার লেভেলে শিখবা, যে সেটা হলো যে কজ ইনভার্স দিয়ে উভয় পক্ষে গুণ করে দেওয়া। তাহলে কজ ইনভার্সকে উভয় পক্ষে গুণ করে দিলে তোমাদের এই কজটা কেটে চলে যায়, ঠিক আছে? তো এই থিওরিটা তোমরা একটু পরে শিখবা। তো এইটা a minus b equals to 45 ডিগ্রি, এটা আমি আলাদা করে এই সাইডে লিখে রাখি, equals to 45 ডিগ্রি
এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমি এখন মুছে দিলাম, এটা মুছে দিলাম। তো এইটার পরে আমাদের আরেকটা কি আছে, আবার আরেকটা শর্ত আছে, কিন্তু আবার আরেকটা শর্ত কি, টু সাইন এ প্লাস বি ইকুয়ালস টু √3। তাহলে স্যার আমরা যদি সেম কাজটা আবার যদি করি তাহলে √3 নিচে 2 চলে যাবে, √3 নিচে 2 চলে গেলে সাইন এ প্লাস বি সমান কি, সাইনের কোন মানটার সাথে সিমিলার, সাইনের এটা 60 ডিগ্রির সাথে সিমিলার না স্যার? তাহলে আমাদের কি, অতএব সেম প্রসেস থেকে আমরা বলতে পারি এ প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, এটা তো আমরা বলতে পারি, তাই না? এ প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, যেইটা আসলে আমাদের 2 নম্বর সমীকরণ, আমরা 1 নম্বর সমীকরণ পাইছি, আমরা 2 নম্বর সমীকরণ পাইছি। 2 নম্বর সমীকরণ কিচ্ছু না, আমরা জাস্ট এই যেই মানটা দেওয়া আছে আমরা এই মানটা বসাইছি, বসানোর পরে জাস্ট 2টাকে ওই সাইডে পার করে নিয়ে যাওয়ার পরে জাস্ট এইখানে সাইন এ প্লাস বি এর সাথে সাইন 60 ডিগ্রির মানটা মিলাইছি, এই আর কিছু না। সাইড নোট একটা দিয়ে দিন স্যার, নাহলে কিন্তু মাঠে বাস খাবেন। ঠিক আছে, তো এইবার আমরা যেহেতু 1 আর 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, তাহলে আমরা একটা জিনিস লিখি যে 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে যদি পাই তাহলে আমাদের কি হয়, a প্লাস বি প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 60 প্লাস 45 ডিগ্রি ইকুয়ালস টু যেটা হয় বি কেটে চলে যায়, 2a ইকুয়ালস টু 105 ডিগ্রি। অতএব আমাদের এ কি আসে, এ আসে হলো 105/2, যেটা আসলে আমাদের অ্যাকচুয়ালি বা 5 দুগুণ 10 25, তাহলে 52.5 ডিগ্রি না, 52.5 ডিগ্রি তো আসে, হ্যাঁ 52.5 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের 52.5 ডিগ্রি। স্যার এটা একটা সূক্ষ্মকোণ, আমরা এটাকে নিতে পারি। সেম একটা প্রসেস আমরা আগে আরেকটা কাজে লাগাবো, সেটা হচ্ছে 1 - 2 করে পাই, 1 - 2 করে পাই a প্লাস বি, সরি 1 হইল a মাইনাস বি, a মাইনাস বি মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু 1 এইটা হইল 45 আর এইটা হইল -60 ডিগ্রি। তাহলে স্যার এইখানে কি আসে, -2b ইকুয়ালস টু -15 ডিগ্রি, তাই না? তাহলে বি এর মান কি আসে, বি এর মান আসে 15/2 ডিগ্রি, বা যেটা আসলে আমাদের 7.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এইটাও সূক্ষ্মকোণ, এইটাও সূক্ষ্মকোণ। তাহলে আমরা অলরেডি এইটা দিয়েও কাজ করে ফেলছি, এইটা দিয়েও কাজ করে ফেলছি, আবার আমরা এ বি যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের ক্রাইটেরিয়াটাও ফিল আপ করে ফেলছি। তাহলে কি স্যার, আমরা কি ম্যাথটা করে ফেলছি না? আমাদের ম্যাথটা কি, আমাদের এ আর বি এর মান হলো, এ এর মান হইলো এইটা, বি এর মান হইলো এইটা, আমাদের ম্যাথটা শেষ, এইটুকুই আমাদের জাস্ট ম্যাথটা। আমাদের কাজ ছিল এ আর বি এর মানটা বের করা, আমরা ম্যাথটা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, মাঠে বাস খায় অলওয়েজ, সাইড নোট দেওয়া, হ্যাঁ মাঠে বাস খাবেন অলওয়েজ, যদি সাইড নোটটা না দেন সাইড নোটটা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবেন। ওকে ঠিক আছে, আমি কমেন্টগুলো একটু পড়ি। ওকে আচ্ছা, হ্যাঁ ভাইয়া আজকে আর পড়া লাগবে না কেন? আচ্ছা ঠিক আছে, অলরেডি তো ক্লাস শেষের পথে চলে আসছে। এই যে এই ম্যাথটা করে দিলাম, আমাদের ক্লাস মোটামুটি শেষ আজকের মতন। আমি এখন কমেন্ট পড়বো, তোমাদের সাথে হালকা একটু আড্ডা দিব, তারপরে মোটামুটি শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, সেটা হলো যে যেই মডারেটর ফর্মটা আছে ওই ফর্মটা একটু করে দিন, আফ্রিদ একটু ফর্মের ইয়েটা দিয়ে দিন স্যার, ফর্মের লিঙ্কটা দিয়ে দিন। আপনারা না খুঁজে পেলেও আমি পেতে পারি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, অ্যানাউন্সমেন্টে যাই, গিয়ে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই। আপনারা না হলে লিঙ্ক না দিলে আপনারা আবার কিছু খুঁজে পান না, এটা হলো আপনাদের সবচেয়ে বড় গুণ আর কি, আপনাদের সবচেয়ে বড় গুণ, লিঙ্ক না পেলে আপনারা কিছু খুঁজে পান না। ঠিক আছে, তো সেই গুণের আমি সদ্ব্যবহার করি একটু, আপনাদের লিঙ্কটাও দিয়ে দিলাম, এই যে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা করতে পারেন। ইউ ক্যান কমেন্ট অ্যাট দ্য মোমেন্ট। দেখছেন ভাই কি একটা অবস্থা, দেখছেন আমারে ফেসবুকেও ঠিক মতন কমেন্ট করতে দেয় না, ডিসএগ্রি উইথ ডিসিশন।
ওকে, ঠিক আছে। একজন কমেন্টটা করে দেন একজন। নাইস। ওকে ওকে, আমি গ্রুপ থেকে কমেন্ট করতে পারছি না। অলরেডি আমি একটা আইডিতে ব্যান খেয়ে বসে আছি, কেন আমি বুঝলাম না। অলরেডি হুদাই ব্যান খেয়ে বসে আছি ভাই। ফেসবুকে এখন যদি আপনি হাও লেখেন, এই হাও দিয়েও আপনার ফেসবুক কমিউনিটি ব্যান করে দিবে। এইরকম কাহিনী শুরু করছে ভাই, আমি বুঝলাম না কেন। আমরা কি করছি ভাই? আমরা তো একটা এডুকেশনাল গ্রুপ চালাই, এখানে আমাদের কেমনে ব্যান করার কারণ কি, এটা তো বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমি আমার রিয়েল আইডি থেকে মনে হয় 28 মে থেকে ক্লাস নিতে পারবো। 28 মে পর্যন্ত আমার বন্ধ, 29 তারিখ থেকে মনে হয় ক্লাস নিতে পারবো। আর এই আইডিটা চলবে হয়তো ততদিন, আর না চললে আবার কি করার, আরেকজনের আইডি ধার করা লাগবে, ধার করে আবার পেজ থেকে আসা লাগবে। এই হলো অবস্থা। তো যাই হোক, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন। না বুঝলে স্যার আমাকে জানান, ঠিক আছে স্যার? না বুঝলে আমাকে জানান। ওকে, সাজিদ খান বলেছে গুড ইভিনিং স্যার। ওকে, গুড ইভিনিং। ওকে, আমি সেই ক্লাস স্যার। ওকে, থ্যাংক ইউ বস। ওকে, তো আশা করি সবাই ম্যাথটা ঠিকঠাক মতো বুঝে গিয়েছেন। আর আমাদের সম্পূর্ণ কৃতজ্ঞতা র্যাক্সটনের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এতদূর আসতে পারতাম না। তো ঠিক আছে, আমি ম্যাথটা আশা করি সবাই বুঝে গিয়েছেন। যদি ম্যাথটা বুঝে না থাকেন তাহলে আমাকে জানান। আর আপনারা যে কোনো ধরনের সমস্যা আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আর কি বলবো আর কোনো কিছু বলার নেই। আমাকে সিম ভাইবেন না ভাই, আমি অনেক ভালো একটা মানুষ, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অ্যাটলিস্ট মানুষের খারাপ কিছু করি না, ঠিক আছে? আপনাদের উপকার করার জন্য এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা খুলেছি আর কি। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি কমেন্ট পড়ি, দেখি কারো কিছু নাই। গুড নাইট বস বলে দিয়েছে। ওকে, গুড নাইট বস বলে দিয়েছেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের মডারেটর ফর্মটা ফিল আপ করে ফেলেন যদি আপনাদের মন চায় মডারেটর হইতে, আমাদের সাথে সরাসরি কাজ করার জন্য। ওকে, আর সেই সুবাদে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই নামাজ পড়ে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।